জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে ওয়াকআউট করেন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি সহ অন্য বিরোধী দলের সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়া ও জুলাই শহীদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলের সংসদ সদস্যরা জনগণের ভোটে ছিলেন না, আর মানুষের চরিত্র হনন নয়, বর্তমান সংসদ জনগণের কল্যাণে কাজ করবে বলে আশা জানান বিরোধী দলীয় নেতা। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ও শপথের পর স্পিকারের সভাপতিত্বে আবার শুরু হয় অধিবেশন। প্রতিটি নির্বাচনী ওয়াদা পালন আজ। শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদ নেতা তারেক রহমানকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। আজকের জাতীয় সংসদ হবে সকল রাজনৈতিক কর্ম এবং রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে বর্তমান সরকার। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। পরে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের সংসদে দেশ গঠনের আলোচনার বদলে ব্যক্তির চরিত্র হননের আলোচনা বেশি হতো। এই সংসদে এরকম কিছু হবে না বলে আশা করেন তিনি। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি, এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। পরে প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জুলাই যোদ্ধা, প্রয়াত সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রয়াত বিশ্ব নেতাদের স্মরণ করে শোক প্রস্তাব করা হয়। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। পরে বেগম খালেদা জিয়ার শোক প্রস্তাবের ওপর আলোচনা করা হয়। এই সময় সরকারি দল, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার কর্মব্যস্ত জীবন ও দেশের জন্য তার লড়াই সংগ্রামের কথা তুলে ধরেন। এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের ক্লাস 10 পর্যন্ত লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। বাংলাদেশ প্রেমিক মহিলা ছিলেন, তিনি দেশপ্রেমিক মহিলা ছিলেন। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশ থেকে বিতাড়িত হন নাই। তিনি বলেছেন যে আমার দেশের বাইরে কোনো জায়গা নেই থাকার, বাংলাদেশই আমার জায়গার স্থান। পরে জুলাই বিপ্লবের ওপর আলোচনা হয়। এতে অংশ নিয়ে সংসদ সদস্যরা রক্তিম জুলাইয়ের বীরদের প্রতি শ্রদ্ধা জানান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। এই জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ সারা জাতি। এই জুলাই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসেবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে। জুলাই যোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় ও পরে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। তাদের সমস্যাগুলির সমাধান করার তৌফিক দান। আয় আল্লাহ, এই 17 বছরে আমাদের মধ্যে যারা জেলখানায় ছিল। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান। পরে বিভিন্ন বিষয়ে 5টি সংসদীয় কমিটি গঠন করা হয়। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় অধ্যাদেশ। পরে সংসদে আসেন রাষ্ট্রপতি। এই সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন। রাষ্ট্রপতির ভাষণের এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম। রাষ্ট্রপতি তার ভাষণে নতুন সরকারকে অভিনন্দন জানান। পরে তিনি বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। হাজারো মানুষের রক্তের উপর দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটে, বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে উল্লেখ করে তিনি এই ধারা অব্যাহত রাখার উপর জোর দেন। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়।
আমি 2024 সালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।